সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি, সাংবাদিকদের সঙ্গে কথা বলছি, আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, আমি হয়তো উত্তর দেব কি উত্তর দেব না, কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান, চলে যান, এগুলো শোভনীয় নয়। এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি, গরম মাফলার, গরম জব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায়, তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক। আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক, আপনি ভাবুন, ওই আজকে ভুলে গেলেন সেই পুরনো কথাগুলো। তারপরে যখন সারদার চিঠিটা কিন্তু ফার্স্ট আমার বাড়ি এসেছিল, ইডি চিঠি কিন্তু আমাকে আমার বাড়ির অ্যাড্রেসে এসেছিল, আপনাকে তলব করেছিল, সেটা আমার বাড়ির অ্যাড্রেসের চিঠিটা এসেছিল। যেই দেখলেন আমি অনেক কিছু জানি, সুতরাং আপনি কি করলেন, আমার সাথে সম্পর্ক কাট করতে শুরু করলেন। কি মিঠুন দা, রোজবেরিটা ভুলে গেলেন? রোজবেরির গল্পটা, হ্যাঁ, যখন রোজবেরির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন আপনি ভয়ের চোটে ওনার সাথে জয়েন্ট ক্রিয়াটা বই করেছিলেন, মনে আছে? বইটা তো বেরোলে না, কিন্তু সেখান থেকে মনে আছে আপনার 50% শেয়ার ছিল, ওইটার কাজ আমি করেছিলাম, মনে আছে? আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন, মাত্র 3000 টাকা না 4000 টাকা দিয়েছিলেন, হ্যাঁ, ওর কাগজ আমার কাছে আছে, ঠিক আছে? ভয়ের চোটে আপনি কি করলেন, রোজভ্যালির শেয়ারটা আপনি কিনে নিলেন, হ্যাঁ, ভয়ের চোটে কিনে নিলেন বইটা, 50 শেয়ার ছিল, সেটাকে কিনে নিয়ে আপনি যে আমি তো টাকা ফেরত দিয়েছি। যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন? যখন ইডি নোটিশ দিয়েছে, এই নোটিশটা গেছিল এর বাড়িতে, আপনার সচিবের বাড়িতে আপনার নোটিশটা গেছিল, ইডির ভ্যাতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন। মন থেকে যদি টাকা ফেরত দেওয়ার থাকতো তাহলে 2013 সালেই টাকাটা ফেরত দেননি কেন? অ্যালকেমিস্টে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, অ্যালকেমিস্টের মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, কেন অ্যারেস্ট হয়নি? মিঠুন চক্রবর্তী সারদা থেকে চেকের বাইরে ক্যাশ নিয়েছে, এই ছেলেটিকে ক্যাশ আনতে পাঠাতো। এই ছেলেটি বলছে আমি মাঝরাত্রে আমাকে যেতে হতো সুদীপ্ত সেনের কাছে, সেই টাকা কোথায়? মিঠুন চক্রবর্তী, রোজভ্যালিতেও আপনার নাম যুক্ত, কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না? মিঠুন চক্রবর্তী তদন্ত অ্যাভয়েড করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে। মিঠুন চক্রবর্তী তার পরিবারের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ ছিল, আপনি কে? আপনি তো একজন ধর্ষকের বাবা, ধর্ষকের বাবা মিঠুন। ও কি মহিলাদের সুরক্ষা বলতে আসছে? ধর্ষকের বাবা মিঠুন ও কি মহিলা সুরক্ষা বলতে আসছে? ওগুলো থেকে বাঁচাতে বিজেপি